ওড়িশার ভুবনেশ্বরে এক সরকারি ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে তল্লাশি অভিযানে উদ্ধার হলো কোটি কোটি টাকা। ঘরের ভিতরে থরে থরে সাজানো ছিল 500 টাকার বান্ডিল। টাকার পাহাড় দেখে হতবাক ভিজিল্যান্স দপ্তরের আধিকারিকেরা। ধৃত ইঞ্জিনিয়ারের নাম বৈকুণ্ঠনাথ ষড়ঙ্গী। তিনি রাজ্য সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের মুখ্য ইঞ্জিনিয়ার পদে কর্মরত। বহুদিন ধরেই তার বিরুদ্ধে অবৈধ সম্পত্তির অভিযোগ উঠছিল। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে তার বাড়িতে হানা দেয় ভিজিল্যান্স। তদন্তকারীদের দাবি, অভিযান শুরু হতেই জানালা খুলে রাস্তায় টাকা ছুড়ে দেন ওই ইঞ্জিনিয়ার। হঠাৎ করেই আকাশ থেকে যেন ঝরতে থাকে 500 টাকার বান্ডিল। রাস্তায় পড়ে থাকতে দেখা যায় ওই গুচ্ছ গুচ্ছ নোট। স্থানীয়রা এমন দৃশ্য দেখে হতভম্ব হয়ে যান। ভিজিল্যান্স সূত্রে খবর, শুধুমাত্র ভুবনেশ্বরের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে নগদ 1 কোটি টাকা। অঙ্গুল জেলায় ইঞ্জিনিয়ারের আরও একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে 1 কোটির বেশি টাকা। সব মিলিয়ে এখনো পর্যন্ত 2 কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয়েছে। এই তল্লাশি অভিযান চালানো হয়েছে মোট 7টি ঠিকানায়। তার মধ্যে রয়েছে ভুবনেশ্বর, অঙ্গুল, পিপলি সহ আরও কয়েকটা জায়গা। ভুবনেশ্বরে একটি ফ্ল্যাট, অঙ্গুলে একটি দোতলা বাড়ি এবং পুরীর শিউলায় একটি ফ্ল্যাট, সবকটিতেই তল্লাশি চালিয়েছেন আধিকারিকরা। শুধু ওই ইঞ্জিনিয়ার নয়, অঙ্গুলে তার আরেক আত্মীয়ের বাড়ি, পৈতৃক বাড়ি এবং অফিসেও তল্লাশি চালানো হয়েছে। ভিজিল্যান্স সূত্রে জানা গিয়েছে, এখনো পর্যন্ত ইঞ্জিনিয়ারের সম্পত্তির পরিমাণ কত তা স্পষ্ট নয়, তবে মনে করা হচ্ছে আরও অনেক টাকা ও সম্পত্তি উদ্ধারের সম্ভাবনা রয়েছে। তল্লাশি অভিযানে অংশ নেন ভিজিল্যান্সের 8 জন ডেপুটি পুলিশ সুপার, 12 জন ইন্সপেক্টর, 6 জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ও আরও কয়েকজন প্রশাসনিক আধিকারিক। অঙ্গুলের ভিজিল্যান্স আদালতের নির্দেশেই এই অভিযানটি হয়েছে। তদন্তকারী আধিকারিকদের একজন জানান, তল্লাশির সময় জানলা দিয়ে রাস্তায় টাকা ছুড়ে দেওয়ার ঘটনা আগে কখনো দেখিনি। বাড়ির ভিতরে যেভাবে টাকার বান্ডিল সাজানো ছিল তা দেখেই আমরা সত্যিই অবাক হয়েছি। এত টাকা গুনতে যন্ত্র আনতে হয়েছে। পুরো ঘটনাটা ঘিরে গোটা ওড়িশা জুড়ে শুরু হয়েছে আলোড়ন। প্রশাসনের অন্দরেই এত বড় দুর্নীতি কিভাবে চলে তা নিয়ে উঠছে প্রশ্ন। তদন্ত চলছে, আগামী দিনে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে তদন্তকারী সংস্থা। হাই নিউজ নেটওয়ার্ক।